আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকেই আছেন। হেলথ পাঠশালার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে যে রাত জাগা কেন ক্ষতিকর। তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু করি। বেশ কিছু গবেষণায় দেখা গেছে টানা কয়েকদিন রাত জাগলে শরীর ভিতর থেকে ভাঙতে শুরু করে। ফলে এমন সব রোগ ঘাড়ে চেপে বসে যে আয়ু কমে চোখে পড়ার মতো। শুধু তাই নয়, মাত্রাতিরিক্ত খাওয়া দাওয়ার সঙ্গে রাত জাগা লেজুর হলে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার ভয়ও থাকে। রাত জাগার ফলে শরীরে যে 8টি মারাত্মক ক্ষতি হয়। উচ্চ রক্তচাপ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে টানা 2 থেকে 3 দিন ঠিক করে না ঘুমালে শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে রক্তচাপ বাড়তে শুরু করে। আর এমন পরিস্থিতিতে দ্রুত যদি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে নিয়ে আসা না যায়, তাহলে শরীরে যে মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওজন বাড়ে। 2014 সালে হওয়া একটি স্টাডিতে দেখা গেছে টানা কয়েকদিন 6 ঘন্টার থেকে কম সময় ঘুমালে ওজন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রায় 30% বৃদ্ধি পায়। কারণ ঘুম কম হলে স্বাভাবিকভাবেই খিদে বাড়তে থাকে। আর বেশি মাত্রায় খেলে যে স্বাভাবিকভাবে ওজন বৃদ্ধির পথ প্রশস্ত হয় তা কি আর বলার অপেক্ষা রাখে? আর ওজন যখন মাত্রা ছাড়ায় তখন স্বাভাবিকভাবেই একে একে শরীরে এসে বাসা বাঁধে ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগের মতো নন কমিউনিকেবল ডিজিজ। তাই তো বলি বন্ধু, ওবেসিটির মতো মারণ পরিস্থিতির খপ্পরে পড়তে যদি না চান, তাহলে পুজোর কটা দিন রাত জাগার প্ল্যান বাদ দিতে হবে। ব্রেনের পাওয়ার কমে। আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক নিজেকে রিজুভিনেট করতে থাকে। সেই সঙ্গে সারাদিন ধরে চোখের সামনে ঘটে যাওয়া নানা ঘটনা এবং তথ্য ব্রেনে স্টোর করার কাজটাও এই সময় ঘটে থাকে। তাই তো ঠিকমতো ঘুম না হলে প্রথমেই স্মৃতিশক্তির ওপর প্রভাব পড়ে। সেই সঙ্গে কগনিটিভ ফাংশন কমে যাওয়ার কারণে মনোযোগ এবং বুদ্ধি কমে যাওয়ার মতো ঘটনাগুলিও ঘটে থাকে। প্রসঙ্গত বেশ কিছু গবেষণায় দেখা গেছে আমাদের কোনো কিছু শেখার ক্ষমতার সঙ্গে ঘুমের সরাসরি যোগ রয়েছে। তাই তো ঠিকমতো ঘুম না হলে এই ক্ষমতাও কমে যেতে শুরু করে। আয়ু কমে। প্রায় 10,000 ব্রিটিশ ছাত্রের ওপর করা এক গবেষণায় দেখা গেছে যারা 5 ঘন্টা বা তার কম সময় ঘুমান তাদের হঠাৎ করে মৃত্যু হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। ঘুমের সঙ্গে হার্ট এবং ব্রেনের স্বাস্থ্যে সরাসরি যোগ রয়েছে। তাই তো ঘুম ঠিকমতো না হলে শরীরের সব থেকে 2টি ভাইটাল অঙ্গ দুর্বল হয়ে যেতে শুরু করে। আর এমনটা হতে থাকলে স্বাভাবিকভাবে আয়ু চোখে পড়ার মতো কমে যায়। মানসিক অবসাদ। 2005 সালে হওয়া বেশ কিছু গবেষণা দেখা গিয়েছিল দিনের পর দিন ঠিকমতো ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের অন্দরে ফিল গুড হরমোনের ক্ষরণ কমে যেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই ডিপ্রেশন এবং অ্যাংজাইটির মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই হাজারো চাপের মাঝেও মনকে যদি চাঙ্গা রাখতে চান, তাহলে ভুলেও ঘুমের মধ্যে আপোষ করবেন না যেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। একাধিক কেস স্টাডিতে দেখা গেছে মাসের পর মাস ঠিকমতো ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের বিশেষ কিছু অংশ এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে ঠিকমতো কাজ করে উঠতে পারে না। ফলে স্বাভাবিকভাবেই কম সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। সেই সঙ্গে ক্যারিয়ারে দ্রুত উন্নতি করার সম্ভাবনাও হ্রাস পায়। ত্বকের সৌন্দর্য কমে। দিনের পর দিন ঠিকমতো ঘুম না হলে কর্টিজল নামক স্ট্রেস হরমোন ক্ষরণ বেড়ে যেতে শুরু করে। ফলে একদিকে যেমন মন মেজাজ খিটখিটে হয়ে যায়, সেই সঙ্গে ত্বকের অন্দরে কোলাজেনের মাত্রা কমতে শুরু করার কারণে সৌন্দর্য হ্রাস পায়। হার্টের মারাত্মক ক্ষতি হয়। একাধিক গবেষণার পর এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই যে ঘুমের সঙ্গে হার্টের স্বাস্থ্যের সরাসরি যোগ রয়েছে। সেই কারণেই তো চিকিৎসকেরা দৈনিক কম করে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন। আসলে এমনটা না করলে ধীরে ধীরে হার্ট দুর্বল হয়ে যেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই হঠাৎ করে হার্ট অ্যাটাকের আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সঙ্গে হার্ট ফেইলিওর, ইরেগুলার হার্টবিট সহ আরও নানাবিধ হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা মাথাচাড়া দিয়ে ওঠে। তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনার একটি লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজকের জন্য এখানেই বিদায়। ভালো থাকবেন এবং ভালোর দিকেই থাকবেন। আল্লাহ হাফিজ।